হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মোহনলাল স্টারার রিসেন্টলি এপ্রিল মাসে রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে থুদারুম, যেটা বিশাল লেভেলে একটা অল টাইম ব্লকবাস্টার ফিল্ম হয়ে যায়। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির থার্ড হাইয়েস্ট গ্রসিং ফিল্মস হয় এবং মোহনলালের এবছরই ব্যাক টু ব্যাক দুটো 200 কোটি গ্রসার ফিল্ম এই ফিল্মটাও হয়ে যায়। মানে একটা তো আমাদের এমপুরান L2 এমপুরান আছে, তার পাশাপাশি এই ফিল্মটা L2 এমপুরানের ঠিক এক মাস পরে রিলিজ হয় এবং এই ফিল্মটাও কিন্তু 235 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম, এই ফিল্মটা এখন ওটিটিতে চলে এসছে। কেমন লাগলো আমার থুদারুম ফিল্মটা? এবং মোহনলালের এই ফিল্মটার সাথে অনেকজন দৃশ্যমের তুলনা করছিল। তো এটা কি দৃশ্যম লেভেলের একটা থ্রিলার ফিল্ম হলো? এটাও একটা ক্রাইম ড্রামা থ্রিলার ফিল্ম। তো সেই সব নিয়ে কথা হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মোহনলাল স্টারার ফিল্ম থুদারুম? এক লাইনে আমি যদি বলি, এই ফিল্মটা যখন বেরিয়েছিল আমাদের এখানে কয়েকজন রিভিউ দিয়েছিল। তো তারা এই ফিল্মটাকে দৃশ্যমের সাথে তুলনা করছিল। এবার আমি তাদের রিভিউ পুরোটা দেখিনি, ঠিক আছে? বাট আমি আমার দেখার পর, এক্সপিরিয়েন্স করার পর আমি এক লাইনেই বলবো যে দৃশ্যম যে ফিল্মটা, ওই ফিল্মটা না একবারই হয় এবং দৃশ্যম লেভেলের ফিল্ম মানে কী বলো, দশকে একবার আসে। মানে দশকে বলাটাও ভুল, মানে 10-20 বছরে একবার আসে, যেই লেভেলটা কেউ ম্যাচ করতে পারে না, ঠিক আছে? মানে দৃশ্যমের সাথে কারোর তুলনা হয় না এবং দৃশ্যম যেই ফিল্মটা হয়ে গেছে ওই ফিল্মটাকেই রিক্রিয়েট করার মতো যোগ্যতা কারণে। দৃশ্যম একটা আলাদা লেভেলের ফিল্ম, আলাদা সাসপেন্স থ্রিলার ফিল্ম, যেই ফিল্মটা সব থেকে বেশিবার রিমেক হয়েছে, শুধু আমাদের ইন্ডিয়াতে না, বাইরের কান্ট্রিতেও প্রচুর বার রিমেক হয়েছে। দৃশ্যম পার্ট 2 সেটাও বিশাল লেভেলের পপুলার হয়েছে, সেটাও বিশাল লেভেলের একটা হিউজ বক্স অফিসের সাথে একটা হিউজ অ্যাপ্রিসিয়েশন পায় এবং দৃশ্যম একটা আলাদাই লেভেলের ফিল্ম। এবার থুদারুম এই ফিল্মটা একটা ক্রাইম ড্রামা থ্রিলার ফিল্ম। তো এই ফিল্মটার গল্পটা সব থেকে প্রথম বলে দিই। এই ফিল্মটার যে গল্পটা, দৃশ্যমের যে গল্প, ঠিক তার ফ্লিপ ভার্সন হচ্ছে এই গল্পটা। মানে তো দৃশ্যমে আমরা কি গল্প দেখেছিলাম, যে মোহনলাল সে একটা আম আদমি, সে একজন সাধারণ মানুষ, তার একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিকে সে প্রচুর লেভেলে ভালোবাসে এবং তার ফ্যামিলিটা একটা সাধারণ লাইফ লিড করছে। একদিন হঠাৎ করেই তাদের সাথে একটা জিনিস ঘটে এবং সেই ঘটনাটাকেই চাপা দেওয়ার জন্য মানে মোহনলালকে একটা পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপটা নেওয়ার পরেই বাকি সব জিনিস ঘটে, প্রবলেম ফেস করতে হয় তাদেরকে এবং সেই প্রবলেম থেকে তারা ফাইনালি উঠে আসতে পারে কি না পারে সেটা দেখার জন্য দৃশ্যম ফিল্মটা তো দেখতে হবে। এবং দৃশ্যম 99% লোক দেখে নিয়েছে অলরেডি। তো দৃশ্যমের গল্প ছিল এটাই, যে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সে কতটা এক্সটেন্ড অবধি যাচ্ছে এবং কী করছে। তো এই ফিল্মের যে গল্পটা, এখানেও কিন্তু সে ফ্যামিলিকেই বাঁচাচ্ছে, এখানেও কিন্তু তার একটা ছেলে একটা মেয়ে আছে, তার ওয়াইফ আছে, যে একটা সাধারণ মানুষ, একটা ট্যাক্সি ড্রাইভার মোহনলালের ক্যারেক্টারটা, সে একটা সাধারণ লাইফ লিড করছে, তার লাইফে প্রচুর খুশি আছে, তার ফ্যামিলিকে নিয়ে সে বিশাল খুশি। এবার ফাইনালি এখানে তার ছেলে একদিন মানে গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে? হঠাৎ করেই মানে তার ছেলের সাথে তার একদিন ঝগড়া হয় এবং তারপর থেকে সে ছেলেটা গায়েব হয়ে যায়। এবার এই যে ছেলেটা গায়েব হয়ে গেছে সেইটার কিন্তু অ্যালিগেশন লাগছে মোহনলালের ওপর। এবার মোহনলাল কি ফাইনালি এই তার ছেলেটাকে নিজেই গায়েব করেছে, নাকি তার ছেলেটার মার্ডার হয়ে গেছে, সেই মার্ডারটা কে করেছে, নাকি তার ছেলেটা কোনোভাবে তার সাথে প্র্যাঙ্ক করছে, সে কি রাগেতে ইচ্ছা করে লুকিয়ে আছে? তো এই ছেলেটার সাথে অ্যাকচুয়ালিতে কী হয়েছে সেটা জানার জন্যই আপনাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। তো ঠিক দৃশ্যম যারা দেখেছে তারা এই গল্পটা দেখলেই বুঝতে পারবে দৃশ্যমকে পুরোভাবে ফ্লিপ করেছে। মানে এখানে মোহনলালের সাথে মানে মোহনলাল একজনের মানে জিনিস লোকাচ্ছিল, আর এইখানে কিন্তু মোহনলালের জিনিস একজন লোকাচ্ছে। সেটা কে সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। ফিল্মটার আইডিয়া লেভেলটা মানে আমার খুব হেভি লেগেছে, যে আইডিয়া লেভেলে একটা ফ্লিপ এরকম ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে? এবং সেটার পিছনে এবার মোহনলাল পড়ে আছে, তো এই জিনিসটা বেশ ভালো। বাট এই ফিল্মটার যে থ্রিলারটা না, যে সাসপেন্স, যে থ্রিল, যে একটা টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো আসবে, সেগুলো না অনেকটা প্রেডিক্টেবল। একমাত্র লাস্টের একটা টুইস্ট আছে যেটা হালকা অজানা, মানে যেটাই হচ্ছে মেন গল্পের অ্যাকচুয়ালি মুদ্রা, ঠিক আছে? যে কেন এইসব হচ্ছে, মেন কারণ, সেই টুইস্টটা অনেকটা কাজ করে। বাকি ওভারঅল এই ফিল্মটার মধ্যে কিন্তু থ্রিল এলিমেন্ট সেরকম লেভেলের কিছু নেই। মানে দৃশ্যমের প্রত্যেকটা সিনে যেরকম টেনশন বিল্ড করে, যেরকম একটা এজ অফ দ্য শিট ব্যাপার আছে, এই ফিল্মে কিন্তু সেটা নেই। এই ফিল্মটা একটা ক্রাইম থ্রিলার ফিল্ম, হালকা একটা ইনভেস্টিগেশন চলে যেটা মোহনলাল নিজেই করে এবং মোহনলালের হাত থেকে অজান্তে একটা জিনিস ঘটে যায় যেটা তার গিল্ট সে ফেস করে। মোহনলালের পারফরমেন্স এখানে বেশ ভালো, এখানে যে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, তাদের পারফরমেন্স এখানে বেশ ভালো। বাট এই ফিল্মের থ্রিলটা আমার সেই লেভেলে কাজ করে না, সত্যি বলছি। এটা একটা যে থ্রিলার ফিল্ম, ক্রাইম ড্রামা থ্রিলার ফিল্ম, এই ফিল্মের থ্রিলটা আমার জন্য সেই লেভেলে কাজ করে না যেই লেভেলে মালায়ালামের বাকি আরও অন্যান্য ফিল্মগুলো কাজ করেছে, যেরকম সুকসামা দর্শিনী বা কিষ্কিন্ধা কান্দাম, এরকম যে থ্রিলার ফিল্মগুলো যেগুলো রিলিজ হয়েছে কিছুদিনের মধ্যে। তো সেই ফিল্মগুলোর কিন্তু ধারে কাছে আমার মনে হলো না এই ফিল্মের প্লট, এই ফিল্মের টুইস্ট।
মানে কী বলবো, প্লটটা ভালো ঠিক আছে, বাট টুইস্ট অ্যান্ড টার্ন সেই লেভেলে কিছু নেই। এবং এই ফিল্মের স্ক্রিন প্লেটা কিন্তু মানে নর্মাল অডিয়েন্স এতক্ষণভাবে দেখতে পারবে না। মানে ফার্স্ট 1 ঘন্টা শুধু এই ফিল্মের একটা ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্য নিচ্ছে, মানে 1 ঘন্টা পুরো জিনিসটাকে সেট আপ করতে। সেখানে তার আগে শুধু আমরা মোহনলালের ফ্যামিলি দেখতে পাচ্ছি, মোহনলাল কী করছে তার পুরো ফ্যামিলিটাকে দেখানো হচ্ছে। ঠিক 1 ঘন্টা 10-15 মিনিট, 2 ঘন্টা 40 মিনিটের ফিল্ম এই ফিল্মটা। 1 ঘন্টা 10-15 মিনিটের পর এই ফিল্মটার মেন টপিকে আসছে। এবং যখন মেন টপিকে আসছে তারপরেও যে সেই একটা বিশাল একটা এঙ্গেজিং মুমেন্টস, ঠিক আছে, মানে একটা কী বলবো, একটা কিছুক্ষণ ছাড়া ছাড়া এক একটা করে সিন আসছে, বা কিছুক্ষণ ছাড়া ছাড়া আমরা একটা টুইস্ট দেখতে পাচ্ছি, বা মোহনলালের ক্যারেক্টারটা সে কোনোভাবে বিশাল লেভেলে টেনশনে আছে, বিশাল লেভেলে মানে কী বলবো, সে একদম পাগল হয়ে যাচ্ছে, বা সে কিছু হেভি কিছু মুমেন্টস ক্রিয়েট করছে, বা সে এবার কিছু অন্য লেভেলের খেলা খেলছে। তো সেই রকম আমরা হেভি কিছু দেখতে পাই না। মানে এইখানে মোহনলালকে অনেকটা লেভেল পর্যন্ত, মানে কি বলবো, এখানে যে মোহনলাল ফ্যান্স তারা যেটাকে নিয়েছে এটাই অনেক, মানে মোহনলালকে কিন্তু এই ফিল্মটার মানে অনেকটা পোর্শন জুড়ে একটা মানে কি বলবো, একটা লুজার হিসাবে দেখিয়েছে, মানে কিছু করতে পারে না, ঠিক আছে, মানে তার সাথে এত কিছু হয়ে গেল। বা এখানে অ্যান্টাগনিস্টকে অনেকটা বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে, যেহেতু সে একটা মানে জায়গায় আছে, সে একটা পদে আছে, সেই পদটা সে মানে না যায় ইউজ করছে, মানে এটা কী বলবো, একটা খারাপ জায়গায় ব্যবহার করছে। তাই জন্য মোহনলালের ক্যারেক্টারটা কিন্তু অনেকটা টাইম পর্যন্ত তাকে একটা লুজার, একটা হেরে যাওয়া ব্যক্তি সেরকম টাইপের দেখাচ্ছে। এখানে কিন্তু অ্যান্টাগনিস্টদের প্রচুর মানে ভালোই একটা পাওয়ারফুল টাইপ, মানে রিয়েলিস্টিক ওয়েতেই পাওয়ারফুল দেখানো হয়েছে, যেটা কিনা বেশ ভালো। বাট এই ফিল্মের মধ্যে ওই একটা দুটো অ্যাকশন সিকোয়েন্স, মানে একটাই অ্যাকশন সিকোয়েন্স আছে পুলিশ স্টেশনে, যেটার কোরিওগ্রাফি খুব সুন্দর, যেখানে বিজেএম হেভি, যেখানে মোহনলালের পারফরমেন্স খুব ভালো। সেখানে মোহনলালের মানে কি বলবো, যে অ্যাকশনের মধ্যে যে তার স্টাইলাইজেশন, ঠিক আছে, অ্যাকশনের যে কোরিওগ্রাফি, সেখানে যে বিজিএম, পুরো সিনটাকে যেভাবে শ্যুট করেছে, যেভাবে স্টেজিং করেছে, সেইগুলো সব ভালো। বাকি ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখি সেটা আমাদের স্যাটিসফাই করে, ঠিক আছে, মানে ক্লাইম্যাক্সটা খুব স্যাটিসফাইড। বাট এটা মানে কি বলবো, এই ফিল্মের পার্ট হয়তো আবার আসবে, কারণ এই ফিল্মটার যে নাম থুডারুম, কন্টিনিউয়েশন। মানে এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে মানে মোহনলালের ক্যারেক্টারটা সে একজনকে অ্যাডপ্ট করেছিল, তার সাথে কিছু হচ্ছে, এবার তার সে যাকে অ্যাডাপ্ট করেছিল সে আবার একজনের প্রেমে পড়েছিল, এবার তাকেও এবার মোহনলাল অ্যাডাপ্ট করছে। তো এই একটা জার্নি এরকম চলতে থাকছে কন্টিনিউয়াসলি। এই থুদারুমের মানেই হচ্ছে কন্টিনিউ। তো ফিল্মটার মানে কি বলবো, যে আমি একটা আলাদা এক্সপেকটেশন নিয়ে বসছিলাম যে ফিল্মটার মধ্যে কিছু একটা এরকম হবে যেটা আমাকে দৃশ্যম লেভেলের মজা দেবে, যেটা আমাকে দৃশ্যম লেভেলের থ্রিল লেভেল সাসপেন্স একটা থাকবে। বাট এই ফিল্মটা কিন্তু সেই লেভেলের নয়, এবং এই ফিল্মটার স্ক্রিন টাইমটা অনেকটা বেশি। আমি বলবো অনেক ভালো করে এই ফিল্মটা কাটা যেত, কেটে অনেকটা ছোট করা যেত, এবং খুব ক্রিস্পি এই ফিল্মটা হতো, এবং খুব একটা মানে কী বলবো, একটা থ্রিলার, স্পাইসি থ্রিলার যাকে বলা হয়, ঠিক আছে, মানে সেরকম হতো ফিল্মটার। হালকা মানে মিনিমাম 20-25 মিনিট তো খুব ইজিলি কাটা যেত। এতটা না ওয়ার্ল্ড বিল্ডিং করা দরকার ছিল, এতটা না বিল্ড আপ মানে বিল্ড করা দরকার ছিল। আমরা সবসময় জানি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি তারা সবসময় গল্পটাকে বিল্ড করতে অনেকটা সময় নিয়ে নেয়, মেন পয়েন্টে আসতে, মেন মুদ্রাতেই আসতে তাদের অনেকটা টাইম লেগে যায়। বাট এই ফিল্মটা যেন অনেকটা টাইম নিয়ে নেয়। মানে আমরা কিষ্কিন্ধা কান্দামে দেখেছিলাম, সেখানেও অনেকটা জিনিস অনেকক্ষণ চলছিল, বাট সেখানে না গল্পের সাথে একটা কানেকশন ছিল, যে কেন এই জিনিসটা ঘটছে, সেখানে একটা ইনসেপশন লেভেলের একটা ব্যাপার ছিল। বাট এই ফিল্মটায়, তুদারুম ফিল্মটায় কিন্তু মানে ওই যে ফার্স্টে যে 1 ঘন্টা যেটা বিল্ড করছে সেটা কিন্তু মানে গল্পের সাথে বিশাল লেভেলে কিছু কাজ করছে না, মানে প্লটের সাথে কিন্তু হেভি লেভেলে কিছু ইমোশন কিছু ক্রিয়েট করছে না। মানে তার ফ্যামিলিকে দেখাচ্ছে সে কীরকম একটা সাধারণ মানুষ, সে একটা সাধারণ ট্যাক্সি ড্রাইভার, সে কীরকমভাবে তার লাইফ লিড করে। বাট 1 ঘন্টা দরকার ছিল না দেখানো, ঠিক আছে, মানে একটা সাধারণ মানুষ তার সাথে কীভাবে মানে সে কীভাবে অত্যাচারিত হচ্ছে একটা বড় যারা পদে আছে, ঠিক আছে, মানে আমি বলে দিচ্ছি পুলিশ অফিসারের দ্বারাই, ঠিক আছে, যেরকম আমরা দৃশ্যমে দেখেছিলাম। তো সেই জিনিসটা আমরা এখানেও দেখছি, তো কীভাবে একটা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছেই এখানে একটা উচ্চ পদস্থকারী যারা ব্যক্তি আছে তারা। বাট সেই জিনিসটা যদি আমি বলবো গল্পের 15 মিনিট দেখাতো ফ্যামিলির সাথে, তারপরে যদি মেন প্লটে আসতো আমার মনে হয় অনেকটা বেটার হতো। বাট এখানে গল্পটা মানে বিল্ড করতে অনেকটা টাইম নিয়ে নেয়, এবং থ্রিল এখানে সেরকম আমি কিছু দেখতে পেলাম না। মানে মোহনলাল পারফরমেন্স তো হেভি, ঠিক আছে, তার পারফরমেন্স এইসব সিনেমায় অনেকটা ভালো। বাট দৃশ্যমে তাকে যেরকম রোল দেওয়া হয়েছিল, তাকে যেরকম একটা স্যাটেল পারফরমেন্স তার দেওয়ার মানে দরকার ছিল ওইখানে, এই ফিল্মটায় তার পারফরমেন্সটা না সেই লেভেলে আপনার চোখে লাগবে না। মানে মোহনলাল অ্যাক্টার তো মারাত্মক লেভেলে আমরা সকলে জানি, বাট এই ফিল্মটাই না মানে তার সে একটা সাধারণ মানুষ হিসাবে যে রোলটা প্লে করছে সেটা হেভি। বাট এই যে আমরা এই ফিল্মটাকে যারা থ্রিলার লেভেলের একটা ফিল্ম হিসাবে দেখতে পাবো, যে বিশাল লেভেলে আমরা কিছু থ্রিল দেখতে পাবো, একদম টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা, প্লটে বিশাল লেভেলে কিছু চেঞ্জেস থাকবে, দৃশ্যমের মতো আমরা হিলে যাব, সেই রকম কিছু নেই এখানে। কিন্তু ডাইরেক্ট একটা রিভেঞ্জের গল্প আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে কিনা আমার অনেকটা কমজোরি মনে হয়েছে ফিল্মটাকে।
বাট থুদারুম আমার একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে। কিছু কিছু সিনস যেগুলো আমার বেশ ভালো লেগেছে, বাকি ওভারঅল ফিল্মটা আমার জন্য সেই লেভেলে কাজ করেনি। এবং এই ফিল্মটা যে এত কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে কেন জানি না। আমার সত্যি বলছি মানে মালজুমাল বয়েস তাতে সিনেমাটোগ্রাফি হেভি ছিল, গল্পের মধ্যে যে বন্ধুত্বের ইমোশন সেটা ব্যাপক দেখিয়েছিল, বাট ফিল্মটা না আমার সেই লেভেলে একটা অতটা হেভি ফিল্ম মনে হয় না যতটা কিনা মানে আমার বাকি অন্যান্য ফিল্ম মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি মনে হয়। ঠিক সেরকমই আমি থুডারুমকেও কিন্তু সেই লেভেলে এক্সট্রা অর্ডিনারি ফিল্ম আমি একটা বলবো না, কারণ আমার সেরকম দেখে কিছু মনে হয়নি। মানে টুইস্ট অ্যান্ড টার্নস বা দেখে যে হিলে যাব বা একটা আলাদাই জগতে চলে যাব দেখে, বা এখানে এক্সট্রা অর্ডিনারি কিছু সিনস থাকবে যেগুলোকে হেভিভাবে ডিজাইন করা হবে। এখানে হ্যাঁ কিছু সিনস আছে ইন্টারোগেশনে, যেখানে তার ফ্যামিলির সাথে ইন্টারোগেট করছে এখানে একটা পুলিশ অফিসার, ঠিক আছে, সেখানে তার যে একটা মানে কী বলবো একটা একটা বলে না এটা মানে কী বলবো একটা সে একটা পদে আছে বলে সে যাই তাই করছে, এই যে টর্চার, ঠিক আছে, টর্চারটাই কিন্তু খুব ভালো করে এখানে দেখানো হয়েছে। এখানে একটা মেয়েদের সাথে কীভাবে টর্চার করছে একটা ব্যক্তি, ঠিক আছে, যেখানে একটা ছেলে মানে একটা লোক মানে একটা পুরুষ মানুষ সে কীভাবে একটা ফ্যামিলির সাথে অত্যাচার করছে, কীভাবে টর্চার করছে তাদেরকে, সেই সিনসগুলোকে খুব দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে। সেখানে কিন্তু পারফরমেন্স খুব ভালো, এখানে যারা ফ্যামিলির রোলে যারা পারফরমেন্স দিয়েছে তারা খুব ভালো। অ্যান্টাগনিস্ট যেখানে মেন পুলিশ অফিসার তারও কিন্তু এখানে পারফরমেন্স বেশ হেভি। তো পারফরমেন্স ওয়াইজ ফিল্মটা খুব ভালো, এবং ইন্টারোগেটের সিনগুলোও কিন্তু খুব সুন্দর, খুব দারুণভাবে ডিজাইন করা হয়েছে, হেভিভাবে এক্সিকিউট করা হয়েছে। বাট ফিল্মে যেরকম বললাম যে প্লটের মধ্যে একটা ইউনিকনেস থাকলেও গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা একটা হেভি মানে দৃশ্যমের থেকে একটু আলাদা করে দিয়েছে, মানে ফ্লিপ করে দিয়েছে। বাট মানে কী বলবো স্ক্রিন প্লের মধ্যে সেরকম কিছু মুভমেন্টস আপনি দেখতে পাবেন না যেগুলো বাকি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থ্রিলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে থ্রিলার ফিল্মে আপনি দেখতে পাবেন। তো তাই জন্য থুদারুম ফিল্মটা কিন্তু আমার জন্য একটা ডিসেন্ট টু ওয়াচ মনে হয়েছে। মানে ভালো এক্সিকিউশন, ভালো মানে ভালোভাবে প্রেজেন্ট করেছে, বাট সেই লেভেলে করতে পারেন যেই লেভেলে আপনি এই ফিল্মটা দেখার আগে যে এই ফিল্মটা বিশাল লেভেলে বক্স অফিস কালেকশন করেছে আপনি দেখার আগে ভাববেন, সেরকম একটা এক্সপেকটেশন রেখে যদি আপনি ফিল্মটা দেখতে বসেন তাহলে কিন্তু আপনি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। ফিল্মটার মধ্যে সেরকম কিছু মুভমেন্টস নেই, ঠিক আছে, এবং ডাবিংটাও অতটা ভালো হয়নি, যেটা আমার মনে হয় ডাবিংটা খুবই খারাপ হয়েছে, যার জন্য ফিল্মের এসেন্সটা অনেকটা মানে কী বলবো সেইরকম লেভেলে আমরা অনুভব করতে পারি না। যেখানে মোহনলাল কাঁদছে বাথরুমের ভেতরে, সেই যে সিনসটা, সেই সিনের মধ্যে যে পারফরমেন্স মোহনলালের, সেই সিনটার মধ্যে মোহনলালের যে মানে কী বলবো রিগ্রেট, ঠিক আছে, সেই সব জিনিসগুলোকে দারুণভাবে ডাবিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। সব কিছু মিলিয়ে থুদারুম ফিল্মটা আমার কাছে একটা ডিসেন্ট টু ওয়াচ মনে হয়েছে, একটা ভালো মানে কী বল জাস্ট ভালো সাধারণ ভালো একটা ফিল্ম আমার মনে হয়েছে, থ্রিলার ফিল্ম। বাট যেই লেভেলে এক্সপেক্ট করেছিলাম সেই লেভেলে না, বা এক্সপেকটেশনের বেশি কিছু পাইনি, বা এক্সট্রা অর্ডিনারি লেভেলে কিছু না, একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে থুদারুম ফিল্মটা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন তারা একবার গিয়ে দেখুন, অবশ্যই দেখে কমেন্ট করবেন যে আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। এবং এই ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।